হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি হিয়ার মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ বলবো আমাদের আবুধাবি আর দুবাই যাত্রার গল্প। এই ট্রিপটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল, কারণ এটা আমার আর হিয়ার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। এই ট্রিপটার পেছনে অনেক ঘটনা আছে, সেটা পরে বলবো। কিন্তু ফাইনালি যে ট্রিপটা আমাদের হচ্ছে সেটাই ভেবে আমি ভীষণ হ্যাপি ছিলাম, কারণ অনেক বাধা এসে ট্রিপটার আগে। তো ফাইনালি আমরা যাচ্ছি ইউএই, আবুধাবি আর দুবাই। আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। ওইটা কিসের? ঘুরতে যাওয়ার আগে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। যেমন ইয়ার পাপার সাথে একদিন ব্যাংকের কিছু কাজ ছিল, সেগুলো সেরে এসেছিলাম। টুকটাক শপিং আমি বাড়ির কাছে ম্যাক্স, জুডিও এইগুলো থেকেই করেছি। অনলাইন শপিং যা করেছি সব আমরা ঘুরতে চলে যাওয়ার পরে এসছে। আর যাওয়ার আগের দিন আমি হিয়ার পাপার সাথে রাসেল স্ট্রিট গেছিলাম ওরিয়েন্ট মানি এক্সচেঞ্জে কিছু ডলার আর ধীরাম নিতে। অনেকদিন পর হিয়ার পাপা আর আমি একা হিয়াকে ছাড়া বেরোলাম, বেশ ভালোই লাগছিল। তো এখানে বসে আমরা টাকাটা এক্সচেঞ্জ করছিলাম, ততক্ষণ ওখানে একটা স্ক্রিনে দেখছিলাম বিভিন্ন দেশের টাকাগুলো, ক্রোনা, মানাত, এইগুলো। এটা নেক্সট দিন রাত্রিবেলা আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোনটা দিকে যাবে জিজ্ঞেস করো। এগারোটা 28। কি সুন্দর! ইন্টারন্যাশনাল মনে হয় 4 নম্বর। পুলিশকে জিজ্ঞেস করে নাও। ফাইনালি আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর হিয়ার এক্সাইটমেন্ট দেখার মতন ছিল। আমি এটা দেখেই বেশ আনন্দ পাচ্ছিলাম, খুব খুশি হচ্ছিলাম যে হিয়া কতটা খুশি। অ্যাকচুয়ালি এই ট্রিপটা প্ল্যান করা হয়েছে ওর কথা ভেবেই। আমরা এখন যাই কোনো ট্রিপ প্ল্যান করি, ওর কথা ভেবেই করি। একটু দেরি হয়ে গেছে আমাদের। কাতার, ও আমাদের ইতিহাদ। এই তো বাহ, ভেতরে যখন ঢুকলাম বললো লেফটে, বাট আমাদের রাইটে ছিল ইতিহাদের কাউন্টার। আমাদের একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে, ভালোই ভিড় আছে। বলে দাও ভাই ভাই। বাই বাই করে দাও। চলে গেল। দেখি কেমন
এই ওরকম করছে কেন? একটা বললো কি পেরিয়ে তারপর ইমিগ্রেশন জিজ্ঞেস করুন। আমাদের লাগেজ চেকিং হয়ে গেল, এবার হবে ইমিগ্রেশন। আমাদের লাগেজ চেকিং, ইমিগ্রেশন, সিকিউরিটি সব হয়ে গেছে। আমরা এখন ভেতরে চলে এসেছি। এসে জানতে পারছি আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে। আমাদের 3:35-এর ইতিহাদ এয়ারওয়েজ ছিল আবুধাবি যাওয়ার জন্য, কিন্তু সেটা ডিলে হয়ে গেছে হচ্ছে 5টা, মানে অনেকটাই টাইম। এদিকে একটা সমস্যা হয়ে গেছে, হিয়ার ঘুম পেয়ে গেছে। হিয়া আর জেগে থাকতে পারছে না, কারণ রাত 3:30 বাজে। ওর সাথে সাথে আমাদেরও ঘুম পেয়ে গেছে, কারণ লাস্ট কয়েকদিন ধরে এত ছোটাছুটি হচ্ছে, কেনাকাটা করা, টাকা এক্সচেঞ্জ করতে যাওয়া, আরও অনেক কিছু। কোথাও ঘুরতে যাওয়া মানে ভীষণ ঝক্কির একটা এখন কাজ মনে হয় এটাও। তো যাই হোক, এই যে দেখুন ডিলে, নিচে একদম ইতিহাদের যে ফ্লাইটটা 5টা। তো আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম চেয়ারে। হিয়ার পাপা কোনো রকমে ঘুমাচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল। আমি এরকম চেয়ারে বসে বসে ঘুমোতে পারি না, তাই জেগে জেগে দেখছিলাম কত ফ্লাইট আসছে, কত ফ্লাইট যাচ্ছে। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে। তো অনেকক্ষণ বসে আছি, লাস্টে পাটা আমারও ব্যথা করছিল, তাই জুতোটা খুলে এইভাবে বসে। আর এইদিকে হিয়ার পাপা এইরকম করে ঘুমাচ্ছে, ওদের খুব কষ্ট হচ্ছিল, একটু চোখ লেগে গেছিল। তারপরে চোখ খুলে দেখছি আমাদের ফ্লাইটটা এসে গেছে। এই যে এখানে ওরা সিঁড়িটা লাগাচ্ছে, তারপরেই ক্লিনিং স্টার্ট হবে। ক্লিনিং স্টাফরা ফ্লাইটটাকে রেডি করবে, তো সেটাতেও অনেকক্ষণ টাইম লাগবে। এই যে এখানে চলে এসেছে আমাদের আজকে পক্ষীরাজ। এখন সবাই নামছে, পরিষ্কার হচ্ছে। আমাদের ফ্লাইটটা অনেকটা ডিলে হয়েছে, টাইম ছিল 3:35 এরকম, 3:30 নাগাদ। সেটা হয়ে এখন হয়েছে 4:15। বুঝতে পারছি না আরও দেরি হবে কি না, দেখা যাক। এদিকে হিয়া ঘুমিয়ে পড়েছে, হিয়ার পাপাও ঘুমিয়ে পড়েছে। খুব বাজে সিস্টেম, একটাও শোয়ার জায়গা নেই। আগে খুব ছিল, এখন সব ডোমেস্টিকে করে দিয়েছে, ইন্টারন্যাশনাল নেই। এই যে এইমাত্র এইখান দিয়ে সব ভ্যাকুম করতে উঠলো, ক্লিন হচ্ছে, অনেক দেরি হবে। ফাইনালি আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে, তো আমরা এখন ফ্লাইটে এন্টার করব। হিয়া বাইরের ওই সিটে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, যেহেতু ওকে কাঁচা ঘুমে তোলা হয়েছে। ও একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গেছিল, ঘ্যান ঘ্যান করছিল, ওর ঠিক ভাল লাগছিল না কিছুই। আমি ভেবেছিলাম ওই সময়টা একটু এনজয় করবে, কারণ ওর ফার্স্ট ফ্লাইট জার্নি এটা, কিন্তু না, ও বলছে আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। এটাই স্বাভাবিক, সারাদিন ওরও অনেক ধকল গেছে, আর যেহেতু দুপুরে ঘুমায়নি সেই জন্য একটুখানি ঘুম তো পাবেই। কিন্তু আমার ভীষণ ভাল লাগছিল। আমি ফাইনালি ভাবতেই পারছি না যে আমরা ফাইনালি যাচ্ছি, এই ট্রিপটা আমাদের হচ্ছে। কেন বলছি এই কথাটা বলবো পরে ডিটেলসে। চলো
সো ফাইনালি আমরা ফ্লাইটে এন্টার করে গেছি। আমরা সিকিউরিটির সময় বলেছিলাম আমাদের একটু উইন্ডো সিট দিতে, বাট আফটার অল সেই উইংসের ওপরেই আমরা সিট পেয়েছি। তো এখানে ইতিহাদে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এরকম একটা করে হেডফোন দিয়েছে সিনেমা দেখার জন্য বা গান শোনার জন্য, একটা করে এরকম কুশন বালিশ দিয়েছে, কিন্তু 3টে বালিশ নিয়ে আমাদের খুব অসুবিধাই হচ্ছিল। হিয়াকে হিয়ার পাপা একটু জাগিয়ে রাখার চেষ্টা করছে, ওই জন্য ওকে একটু কার্টুন বা গেম এগুলো চালিয়ে দেওয়ার ব্যবস্থা করছে ওর বাবা। এই যে ও ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে, কিন্তু ওকে জাগাতে চাইছি এই কারণে আমি চাইছিলাম যখন ফ্লাইটটা টেক অফ করবে ও তখন দেখুক, মজা পাবে, এনজয় করবে। এমনিতে প্রায় ভোর ভোর হয়েই এসছিল, কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল, ও আর জেগে থাকতে পারেনি। এই দেখো, এটা হচ্ছে সিডনি, ইন্ডিয়া। ইন্ডিয়া এই যে ইন্ডিয়া, এটা মাউন্ট এভারেস্ট, এই যে এখানে। এটা দিল্লি, এটা পাকিস্তান, এটা পাকিস্তান এখানটা। এটা মুম্বাই। কোথায় ছিল মা? এই যে এই তো, এই দেখ, এটা বিশাখাপত্তনম, ঠিক আছে, এটা বিশাখাপত্তনম। এই দেখ পুরী, এই দেখো ভুবনেশ্বর, পুরী, দেখেছো? তারপরে এই দিক দিয়ে আস্তে আস্তে এই দেখো, এই দেখো, এই খড়গপুর, আর এই যে আমাদের কলকাতা। কলকাতা হ্যাঁ, দেখেছো? এবার আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? এটা কি আবুধাবি, রাইট, আমরা আবুধাবি যাব। এই যে ওমান, ওমানেও আমাদের যাওয়ার ছিল, কিন্তু আমরা যাইনি। মাস্কাট, এইগুলো সব ডেজার্ট। এইটাকে বলতো দেখি, এটাকে এটা কি? এটা হচ্ছে দুবাই। এই দেখ, পাম জুমেইরা, দুবাই। আমিও এতক্ষণ ধরে হিয়াকে জাগিয়ে রাখার চেষ্টা করলাম। আমাদের 4:15 নাগাদ ফ্লাইটে এন্টার করিয়ে দিয়েছিল, কিন্তু ফাইনালি টেক অফ করলো 5:15 নাগাদ, মানে 1 ঘন্টা বসিয়ে রাখলো। ফ্লাইটে হিয়াকে এই একটা কালার বুক আর কালার পেন্সিল বক্স দিয়েছিল, এর মধ্যে WB মানে ওয়ার্নার ব্রোসের কার্টুন ক্যারেক্টারগুলো ছিল, ব্যাটম্যান, সুপারম্যান এগুলো। যেহেতু এটা হিয়ার ফার্স্ট ফ্লাইট জার্নি, তার জন্য একটা সার্টিফিকেট কাস্টমাইজড করে বানিয়ে নিয়ে গেছিলাম, যেখানে পাইলট আর কেবিন ক্রুয়ের সাইন করা থাকবে। এটা ওর কাছে মেমোরি হয়ে থাকবে সারা জীবন। ওরা যখন জানতে পারে এটা হিয়ার ফার্স্ট ফ্লাইট জার্নি, তো হিয়াকে কিছু কিটক্যাট চকলেট আর কিছু বিস্কফ বিস্কিট দিয়ে গেছিল। দেওয়ার আগে আমাদের কাছ থেকে জেনে নিয়েছিল বাচ্চার কোনো অ্যালার্জি আছে কিনা। তো ও তো ঘুমাচ্ছিল, সকালবেলা ওকে তখন দিয়েছিলাম। হিয়া এদেরকেও সঙ্গে করে নিয়ে গেছিল, ওর ফেভারিট মিনি আর মিকিকে।
ফাইনালি আমাদের ফ্লাইট আকাশে উড়ল। এটা আরও কেন দেখাচ্ছি জানেন? এখানে ভাটপাড়া দেখাচ্ছে। স্নেহাদির বাড়ি ভাটপাড়ায়, আমার এক দিদি। তো আমি সেটার জন্য এটা ছবি তুলে রাখছিলাম আর খুব হাসাহাসি করছিলাম যে স্নেহাদিকে দেখাবো, ইতিহাস ভাটপাড়া দেখাচ্ছে। যাই হোক, হিয়া তো ঘুমিয়ে পড়েছে, হিয়ার পাপাও ঘুমানোর চেষ্টা করছে। আমার ঘুম হয় না, আমি ঘুমোতে পারি না এইভাবে। তো আমি ভাবছিলাম কিছু একটা সিনেমা দেখবো, এখানে অনেকগুলো অপশান ছিল, তারই মধ্যে একটা চালিয়ে দেখতে শুরু করলাম। সিনেমাটা দেখতে আর ভালো লাগছিল না, সেই কারণে বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। হিয়াও এখানে ঘুমিয়ে পড়েছে। তো কিছুক্ষণ পর এয়ার হোস্টেস এসে আমাদেরকে ডেকে দিল, দিয়ে খাবার দিয়ে গেল। তো খাবার দেখে দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেল। কেন, দেখুন কি দিয়েছে। গরম গরম লুচি আর সাদা আলু চচ্চড়ি, সাথে লঙ্কা, আর একটা চপ মতন কিছু একটা দিয়েছিল, ফ্রায়েড আইটেম। লুচিগুলো একদম গরম ছিল, আর ফ্রুট ছিল, ইয়োগার্ট ছিল, ইয়োগার্টের ওপরে একটুখানি স্ট্রবেরি জ্যাম দেওয়া ছিল, আর জলের বোতল দিয়েছিল। একটু পরে আবার কফি দিয়ে গেল। আমি কফি খেয়েছিলাম অনেকবার, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল তাই। আমাদের এই ফ্লাইটটা অনেকটাই লেট করে। অ্যাকচুয়ালি আমাদের EY0221 এই ফ্লাইটটাই ডেলি যাতায়াত করে, কিন্তু এটার কোনো সমস্যা হয়েছিল বলে তার বদলে ইতিহাদ বোয়িং 787 ড্রিম লাইনার এই ফ্লাইটটা দিয়েছিল। তো আমি ফার্স্ট টাইম ড্রিম লাইনারে চাপলাম। এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট ছিল, বেশ ভাল লাগছিল। কিন্তু ইতিহাদের সিটগুলো একদম কমফোর্টেবল ছিল না, আমাদের খুব কষ্ট হয়েছে। সিটের মধ্যে হিয়া শুয়ে আছে, তার ওপর হিয়ার পাপারও একটু ঘুম পেয়ে গেছে। তো যেহেতু এটা একটু বড় ফ্লাইট ছিল, মাঝখানের যে তিনটের সিটগুলো ছিল সেগুলো সব ফাঁকাই ছিল। অনেকে কি করছে, নিজেদের সিট থেকে উঠে এসে ওই তিনটে সিটে লম্বা হয়ে শুয়ে পড়ছিল। তো কেউ কিছু বলছিলও না। আমি তখন হিয়ার পাপাকে বললাম, তুমিও যাও ওই পাশের সিটে গিয়ে একটু শোও, কারণ হিয়া ভালো করে শুতে পারছিল না, ওর খুব কষ্ট হচ্ছিল। এই কারণেই আমাদের খুব কষ্ট হয়েছে। আমাদের অ্যাকচুয়াল ফ্লাইটটা টাইম ছিল 3:35 থেকে, কলকাতা থেকে আবুধাবি ওই 7:30 নাগাদ টাইম ছিল। কিন্তু আমাদের ফ্লাইটটা টেক অফ করলো তখন 5:15 বাজে। তো আমাদের আবুধাবি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:30 বেজে গেছিল। আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। কি কানে ব্যথা হচ্ছে? একটু এরকম হবে, এরকম এরকম করো। আবার হয়ে যাবে, আর একটু পরেই হয়ে যাবে। Abu Dhabi and traveling in business as well as Etihad guests, Emerald, Platinum and Gold are welcome to use the dedicated priority security lane at Zayed International Airport.
If you're connecting to another flight, please follow the signs for flight transfers. You'll need to clear security before proceeding to your departure gate. For assistance, visit the guest services desk in Pier A and C or the Etihad Lounge if you're eligible. Thank you for choosing to fly with Etihad Airways, the national airline of the United Arab Emirates. It has না ওইটাও দেখো ওইটা কিসের ফ্লাইট দাঁড়িয়ে আছে বলো তো? ইতিহাস কোথায় এলাম আমরা? কোথায় এলাম আমরা বলো বলো। আবুধাবি Yes. এটা আবুধাবি এয়ারপোর্ট। আমরা আবুধাবি চলে এসেছি। ওয়েলকাম টু আবুধাবি। ফ্লাইট ল্যান্ড করার পর ফ্লাইট থেকে নেমে ব্যাগ কালেক্ট করে বেরোতে বেরোতে আমাদের বেশ কিছুক্ষণ টাইম লেগে গেছিল। আমরা এই ট্রিপটা করছি এসওটিসি মুম্বাই এর সাথে। তো আমাদের ওদের তরফ থেকে ড্রাইভার অ্যালার্ট করা ছিল। আর এই যে আমাদের রিসিভ করতে ওনাদের তরফ থেকে কেউ একজন এসেছিল। উনি পার্কিংয়ে আমাদের জন্য ওয়েট করছিলেন সকালবেলা থেকেই। তো ফাইনালি আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের হোটেল ছিল গ্র্যান্ড মিলেনিয়াম হোটেল, আলওয়াদা। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন ভীষণ ভালো মানুষ ছিলেন। কেরালার উনি ছিলেন, কেরালায় ওনার বাড়ি। তো অনেক গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। তো আমাদের নেক্সট কি প্ল্যান আছে সব আলোচনা করছিলাম যে সারা দিনটা আমরা কিভাবে ঘুরবো। আমরা পুরো প্ল্যান করেই এসেছি এবং ট্রিপটা পুরো সেই প্ল্যান মাফিকই হয়েছিল। আস্তে আস্তে সব বলবো। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর এই সমস্ত কিছুর আয়োজন করেছিল হচ্ছে এসওটিসি হলিডেজ মুম্বাই। দারুণ আমাদের এক্সপিরিয়েন্স এবারে ওদের সাথে গিয়ে। আমাদের কোথাও মানে কোনো অসুবিধা হয়নি এবং যেখানে অসুবিধা হয়েছে ওরা আমাদের সব জায়গায় হেল্প করেছে। ফ্লাইট, হোটেল, ট্রান্সপোর্ট, লাঞ্চ, ডিনার এগুলো সব অ্যারেঞ্জমেন্ট ওরাই করেছে। আমাদেরকে কোনো টেনশন নিতে হয়নি। আর যেখানে যেখানে আমরা কাস্টমাইজড করতে চেয়েছি ওরা সেইগুলোকেও করে দিয়েছে। আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলেই এসেছি। এই যে এটা ছিল আমাদের হোটেল গ্র্যান্ড মিলেনিয়াম আলওয়াদা। বিশাল বড় হোটেল ছিল, 4 স্টার প্রপার্টি ছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাকি সব ভিডিও নেক্সট ব্লগে নিয়ে আসবো। এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা, বাই বাই।